আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে মহিলাদের নামাজের সময় যে ভুলগুলো হয় সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। মহিলাদের নামাজের সময় তাদের যে ভুল হয় তাদের অজান্তে, এটা যদি তারা না জানে তাহলে তাদের নামাজ হবে না। সুতরাং এই বিষয়টা তাদের জানা অত্যন্ত জরুরি যে নামাজের সময় তাদের কি কি ভুল হয়ে থাকে। সর্বপ্রথম যে ভুলটি হয় সেটা হচ্ছে গিয়ে নামাজ পড়ার সময় সতর ঢাকা, অর্থাৎ পুরো শরীরটাকে ঢেকে তারপর নামাজ পড়তে হবে। শরীরে কোনো অংশ যদি দেখা যায় তাহলে তার নামাজ এটা হবে না। তাছাড়া পাতলা ওড়না বা পাতলা কোনো কাপড় পরিধান করে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। নামাজ পড়তে হবে এরকম ভাবে কাপড় জড়িয়ে, যাতে তার শরীরের কোনো অঙ্গ যাতে না দেখা যায় এবং পুরো শরীরটা ঢেকে তারপর নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় যে ভুল সেটা হচ্ছে নামাজের সময় মনোযোগী না হওয়া। নামাজের জন্য যদি মনোযোগী না হয় তাহলে নামাজ হবে না, কারণ মহিলারা নামাজ পড়ার সময় সংসারে বিভিন্ন চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে। তো সংসারের চিন্তা ভাবনা নিয়ে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। 3 নম্বর যেটা ভুল, রুকু ও সেজদা সঠিকভাবে দেওয়া। রুকু এবং সেজদা পুরুষদের মতন দিতে হবে না। পুরুষরা যেভাবে রুকু সেজদা দেয়, মহিলাদের রুকু সেজদা কিন্তু ভিন্ন। 4 নম্বরটা ভুল, নামাজের মধ্যে অহেতুক নড়াচড়া করা। নামাজের মধ্যে যদি অহেতুক কেউ নড়াচড়া করে তাহলে তার নামাজ ভেঙে যাবে, নামাজ এটা হবে না। মন স্থির করে নামাজ পড়তে হবে। 5 নম্বরটা যেটা ভুল সেটা হচ্ছে তাকবীর তাহরিমার সময় বুক পর্যন্ত হাত আনলেই চলবে, কিন্তু অনেকে দেখা যায় তাকবীর তাহরিমা দেওয়ার সময় কাপড় থেকে হাত বের করে তারপরে কানের উপরে উঠিয়ে তারপরে তাকবীর তাহরিমা দেয়। এটা সম্পূর্ণ ভুল। এটা করলে নামাজ হবে না। নামাজ যখন তাকবীর তাহরিমা দিবে তখন বুক পর্যন্ত, কাপড়ের মধ্যে থেকে বুক পর্যন্ত হাত উঠালেই হবে। 6 নম্বরটা ভুল সেটা হচ্ছে কেরাত মনে মনে পড়া। কেরাত মনে মনে পড়লে হবে না। কেরাত এমন ভাবে পড়তে হবে যাতে নিজের কান পর্যন্ত কেরাতের শব্দ শোনা যায়। 7 নম্বর যেটা ভুল সেটা হচ্ছে গিয়ে অনেক মহিলারা এটাও জানে না যে হাত পায়ে নেল পালিশ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়ার আগে অবশ্যই ওযু করার আগে আপনাকে হাত বা পায়ে যদি নেল পালিশ থাকে সেটাকে উঠিয়ে তারপরে নামাজ পড়তে হবে, তা না হলে কিন্তু নামাজ হবে না। এবং ঠোঁটে লিপস্টিক দিয়ে নামাজ পড়লে কখনোই নামাজ হবে না। 8 নম্বর যেটা ভুল সেটা ঘরে নামাজ পড়া। যদি ঘরে কোনো মহিলা নামাজ পড়ে, সেই ঘরের আশেপাশে যদি ছবি থাকে সেই ছবি নামিয়ে অথবা ছবির উপরে কাপড় দিয়ে ঢেকে তারপরে নামাজ পড়তে হবে। তাছাড়া যেইখানে নামাজ পড়বে সেই জায়গাটা অবশ্যই পাক পবিত্র করে তারপরে নামাজ পড়তে হবে। কোনো রকম জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লেই কিন্তু হবে না। অবশ্যই যে জায়গাটা নামাজ পড়বেন ওই জায়গাটা সুন্দর করে পাক পবিত্র করে জায়নামাজ বিছিয়ে তারপর নামাজ পড়তে হবে, তা না হলে কিন্তু নামাজ হবে না। 9 নম্বর যেটা ভুল, 2 পা ফাঁক করে দাঁড়িয়ে নামাজ পড়া। মহিলারা যদি 2 পা ফাঁক করে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। নামাজ পড়তে হলে অবশ্যই 2 পা একসাথে মিশ রেখে তারপরে নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, 10 নম্বর যেটা ভুল সেটা হচ্ছে গিয়ে ফজরের নামাজটা যথাসম্ভব আদায় করতে হবে, আর বাকি যে নামাজটা একটু দেরি করে পড়লেও সেটা অসুবিধা হবে না, সেটা নামাজ হয়ে যাবে। অর্থাৎ যখন আজান হবে, ফজর নামাজ ছাড়া অন্য ওয়াক্তর নামাজ যখন মসজিদে আজান হবে, সেই আজানের একটু দেরি করেও নামাজ পড়লেও সে নামাজ হয়ে যাবে। 11 নম্বরটা যে ভুল, মহিলারা যখন সেজদা যাবে তখন পুরুষদের মতন সোজা করে কোমরটাকে সোজা করে সেজদা দেওয়া দরকার নেই। তাদের হাত হাঁটু পর্যন্ত গেলেই হবে। এবং রুকু করার সময় বুক, পিঠ, নাক, মুখ সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে নিয়ে তারপরে রুকু করতে হবে। দর্শক, যেসব ভুলগুলোর কথা বললাম, তো এইসব ভুলগুলো অবশ্যই সংশোধন করে তারপরে আপনাকে নামাজ আদায় করতে হবে, তা না হলে কিন্তু নামাজ কোনো কালই হবে না। নামাজ পড়েই যাবেন কিন্তু নামাজে কোনো সওয়াব পাবে না। সুতরাং এই ভুলগুলো যাতে না হয় তার জন্য অবশ্যই ভুলগুলো আগে সংশোধন করে তারপরে নামাজ আদায় করে নিতে হবে। সুতরাং প্রত্যেক মা বোনদের যাতে এই ভুলগুলো আর না করে এবং ভুল থেকে তারা যেন সংশোধন করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক সবাইকে যেন দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।